আমি চলে এসেছি আজকে উঠোন বাগানে। আজকে পরিচয় করে দেব আমার উঠোন বাগানে কি কি গাছ আছে। দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। এই যে মানি প্ল্যান্ট বসিয়েছি, আর এই যে গাঁদা চারা এগুলো বসিয়েছি। আর এই যে দেখুন এখানে লঙ্কা বসিয়েছি। তো ওই যে প্লাস্টিকের মধ্যে প্লাস্টিকটা আমার ফেটে গেছে, এটাকে আবার আমাকে পুনরায় প্রতিস্থাপন করতে হবে। আর এখানে বসিয়েছি নয়নতারা, এটা সন্ধ্যা মালতী। এই যে দেখুন সন্ধ্যা মালতী সাদা কালারের। এই কালার ফুলটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগে সকালবেলা ফুটে, খুব ভালো লাগে। আর এখানে এই যে গাঁদা, আর এখানে এই যে কলমি শাক বসিয়ে দিয়েছি। এখানে ভেন্ডি গাছও আছে, আর আছে স্পাইডার প্ল্যান্ট। আর এই দিকে দেখুন বসিয়েছি লঙ্কা আর এই পুঁই শাক। আর এই যে এইদিকে দেখুন বিভিন্ন কালারের পর্তুলিকা, এই যে হলুদ, গোলাপি, আবার মিক্সিং গোলাপি, বিভিন্ন কালারের বসিয়েছি। আর এই যে নয়নতারা, এই ফুলটাও আমার অনেক ফুটছে। আর এদের নিয়ে আমার থাকতে ভীষণ ভালো লাগছে। আর আমার যেটা ভালো লাগে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি। তো আজকে আমি যে জন্য ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে এই দেখুন এই গাছ। বন্ধুরা, এই গাছটার নাম হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। তো এটার একটা গল্প আছে। এটা আমি কোথার থেকে সংগ্রহ করে এনেছি। আসলে আমি বলেছিলাম না, আমি গাছ পাগল মানুষ। আমি যেখানে যা গাছ পাই নিয়ে চলে আসি। আর সেই জন্য মনে হয় আমার নার্সারিতে যাওয়ার সুযোগ হয়নি। আমি বাজারে যেখানে ফুলের গাছের দোকান থাকে সেখান থেকে আমি আসতে চাই না, আমার ভীষণ ভালো লাগে। তো এই স্পাইডার প্ল্যান্টটা আমি যখন প্রথম দেখি তখন কিন্তু আমি এই গাছের নাম পর্যন্ত জানতাম না। তো এই গাছটা দেখে আমার ভীষণ ভালো লাগে, আমি চোখ ফেরাতে পারিনি। আমি এটা নিয়ে এসেছি দিল্লি থেকে, আমার ভাই দিল্লিতে থাকে। তো ওখানে ভাইয়ের ফ্ল্যাটের বাইরেটাতে এই স্পাইডার প্ল্যান্ট অনেক বাগান করা ছিল। তো গাছগুলো দেখে আমি এত মুগ্ধ হয়ে যাই, আমি সেখান থেকে চোখ ফেরাতে পারিনি। আমি গাছগুলো দেখে আমি সেখানে দাঁড়িয়ে যাই এবং হাত দিয়ে এভাবে দেখতে শুরু করি যে এই গাছটা আমার বাড়িতে আমার কাছে রাখবো। এই পরিকল্পনা আমি তখনই করে ফেলি। আর আমি এটা কিভাবে লাগানো যায় সেই নিয়ে আমি চিন্তা করছিলাম, আর আমি দেখছিলাম পাতাগুলো। তো ওইখানের গার্ড এসে আমার কাছে এসে হাজির হয়। ও ভাবছিল যে আমি হয়তো কোনো মানে খারাপ টাইপের মানুষ। তারপরে আমার সাথে পরিচয় করানো হয়, তখন বুঝতে পারে, তখন বলল যে দিদিভাই ঠিক আছে, আমি আপনার রুমে আমি পৌঁছে দেব, এর চারা অনেক আছে। এই যে দেখুন এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। এই জন্যে বলা হচ্ছে এই যে পাতার থেকে এই যে এদের গাছ হয়। আর এটা পরিবেশটাকে অনেক শীতল রাখে। আর এটা কিন্তু ইনডোর গাছও বলতে পারেন, রোদ থাকে বেশি লাগে না, আর পরিচর্যা একেবারে করতে হয় না। এটা আমি 4-5 বছর আগে আমার বাড়িতে নিয়ে এসেছি। এই যে এভাবে দেখুন একটা এই টবে, আমি টব সমেত আমি নিয়ে এসেছি। আর এই যে দেখুন এই যে
স্পাইডার প্ল্যান্ট পাতার থেকে হয়, আর এটাতে ফুল এখন আসেনি, ছোট ছোট ফুল থাকে। তো এইটুকুটা আমি কিভাবে এটা লাগালে হবে সেটাও দেখাচ্ছি। এই যে এইটুকু পাতাটা, এটার থেকে এটা যে ছোট ছোট এটা শেকড় আছে, এই শেকড় থেকেই কিন্তু এখানে দেখুন এই শেকড় আছে, এই শেকড় থেকেই কিন্তু গাছ হবে। এভাবে বসিয়ে দিলে কিন্তু এত সুন্দর পাতা হবে। আর এটার জন্যে কিন্তু এটা খাবার কিন্তু একেবারে লাগবে না। আমি তো 1 ভাগ বালি, 1 ভাগ জৈব সার আর 1 ভাগ মাটি দিয়ে গাছগুলো বসিয়েছি। এই গাছটা আর আমি কোনো খাবার দিইনি, শুধুমাত্র কোনো সময় মানে যখন জলও খুব বেশি লাগে না। আর এই গাছটা কিন্তু সত্যি বাড়ির ভেতরে, যেহেতু ইনডোর গাছ, তো বাড়ির ভেতরে যেহেতু লাগানো যায়, যারা ভুলে যান জল দিতে তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুবিধা, তাদেরকে কিন্তু জলও সেরকম দিতে হবে না তাদের ক্ষেত্রে। আর এটা বাড়ির পরিবেশকে মানে এটার অনেক গুণাগুণ আছে, বাড়ির পরিবেশকে একেবারে দূষণমুক্ত রাখে। আর দেখতে দেখুন অপরূপ সুন্দর, মানে এর পাতাগুলো দেখে না আমার সত্যি, মানে আমি তো বলেছিলাম যে আমি চোখ ফেরাতে পারিনি। দেখুন এই সাইডগুলো সাদা সাদা আর মধ্যেখানেই। তো আমার খুব ভালো লাগে। আমার মনে হয় হয়তো অনেকেই জানেন, অনেক বন্ধুরাই জানেন স্পাইডার প্ল্যান্ট। তো যে বন্ধুরা আমার জানেন না তাদের সাথেই আমি এই গাছটার পরিচয় আজ করিয়ে দিলাম। তারাও এই সব গাছগুলো বাড়িতে রাখলে বাড়ির শোভা তো বর্ধন হবেই, সেই সাথে বাড়ির পরিবেশকে দূষণমুক্ত রাখবে, প্রচুর অক্সিজেন প্রদানকারী। আর সবথেকে যেটা বেশি ভালো লাগে যে দেখতে অপরূপ সুন্দর। তো দেখুন এই আরেকটা গুণাগুণ আছে যে একদম পরিচর্যা করতে হয় না, খুব কম পরিচর্যাতে নিজের বাগান তৈরি করা যায় খুব সুন্দর করে, আর দেখতে তো খুব অপরূপ সুন্দর। তো এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আমি এখানেই রাখছি, টাটা। আবার কোনো দিন আরও নতুন ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই।